কলকাতা পেরিয়ে পশ্চিম দিকে এগিয়ে গিয়েছে নিম্নচাপ, ফলে রবিবার থেকে কলকাতায় বৃষ্টি কমার সম্ভাবনা। যদিও রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও 24 ঘন্টা বঙ্গে নিম্নচাপ সক্রিয় থাকবে এমনটাই জানা যাচ্ছে। তারপর তা ক্রমে শক্তি হারাবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের অন্তত 6টি জেলায়, এমনটাই জানানো হচ্ছে। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি। সোমবার থেকে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। সেই তালিকায় কলকাতাও রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কোনো সতর্কতা জারি করেনি আলিপুর। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওড়িশা উপকূল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। 16ই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সোমবার পর্যন্ত। নিম্নচাপের অবস্থান কি? আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গাঙ্গেয় বঙ্গের উত্তরে যে গভীর নিম্নচাপ রয়েছে তা ক্রমে পশ্চিমে সরছে। গত 6 ঘন্টায় তার গতি ছিল ঘন্টায় 8 কিলোমিটার। রবিবার সকালে ওই নিম্নচাপের অবস্থান কলকাতা থেকে 40 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে, অর্থাৎ কলকাতা পেরিয়ে পশ্চিমের দিকে চলে গিয়েছে নিম্নচাপ। এই মুহূর্তে নিম্নচাপ বাঁকুড়া থেকে 130 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব, ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে 190 কিলোমিটার পূর্ব এবং রাঁচি থেকে 290 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে অবস্থান করছে। রবিবার দুপুরের মধ্যে গভীর নিম্নচাপ রূপেই তা আরও পশ্চিম দিকে সরবে। আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের উপর পৌঁছে যাবে নিম্নচাপ, তখন তার শক্তিও কমে যাবে। শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। শনিবার সারা দিন কম বেশি বৃষ্টি চলেছে। কখনো কখনো ভারী বৃষ্টিও হয়েছে শহর এবং শহরতলির একাধিক এলাকায়। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেক কমেছে। রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 6.3 ডিগ্রি কম। তাপমাত্রার পারদ 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও শনিবারে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। রবিবার ভোর থেকেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। দুর্যোগের কালো মেঘ কবে সরবে তাই নিয়ে চিন্তা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপের কারণে গতকাল অতি ভারী বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। এই গভীর নিম্নচাপ এখন ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে, তারপর ক্রমশ শক্তিক্ষয় হতে হতে চলে যাবে ঝাড়খণ্ডে। এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ডের তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 14ই সেপ্টেম্বর যতটা বৃষ্টি হয়েছে, আজ 15ই সেপ্টেম্বর তার তুলনায় অনেক কম বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা ও লাগোয়া জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় দিনভর মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূল, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা আগেই জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বিকেল থেকে পরিস্থিতির খানিকটা উন্নতি হবে। আগামীকাল থেকে একটু একটু করে আবহাওয়ার বদল হতে পারে বলে খবর। আগামী 24 থেকে 48 ঘন্টায় নিম্নচাপের শক্তিক্ষয় হবে। আস্তে আস্তে সেটি বাংলা থেকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। তবে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে রাজ্যে বিক্ষিপ্তভাবে বর্ষণ হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশ্বকর্মা পুজোর দিন তথা মঙ্গলবারও আকাশের মুখভার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সেদিন টানা বর্ষণের সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে, তাই ঘুড়ি ওড়ানোর মাঝে কখনো সখনো বাধা অবশ্যই আসতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলা হচ্ছে, আজ থেকে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ হ্রাস পেতে শুরু করবে। জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে নিম্নচাপটি আস্তে আস্তে সরে যাওয়ার কারণে বাংলায় বৃষ্টির পরিমাণ কমবে এবং ভিন রাজ্যে বর্ষণ বাড়বে। ঝাড়খণ্ড এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড এবং ছত্তিশগড়েও ভারী বৃষ্টি হতে পারে বলেই জানানো হচ্ছে আবহাওয়া অফিসের তরফ থেকে।